আজকের ভিডিও দেখে যদি কারো লোভ না লাগে তাহলে এমবি ফেরত। পেট ভরে খেয়ে এসেও নিজের ভিডিও দেখে নিজেই লোভ সামলাতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলা উঠেই যখন দেখেছি যে বাসায় আজকে গরুর মাংস রান্না হবে, তখন থেকে আমার মুড অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। সেদিন আম্মুকে রিকোয়েস্ট করার পর আম্মু পোলাও রান্না করেছিল, আর পোলাওটা এত বেশি মজা হয়েছিল। তো আম্মুকে বলেছিলাম যে সেদিনের পোলাও অনেক কম হয়ে গিয়েছে, আমার আরো খেতে ইচ্ছা করছে। তো আম্মু আজকে আরো বেশি করে পোলাও রান্না করেছিল। তো সকালবেলা গরুর মাংস আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করে দুপুরবেলা কিচেনে যেই দেখলাম যে আম্মুর এক হাঁড়ি ভর্তি করে পোলাও রান্না করা শেষ। আমার বলতে দেরি আছে, তো আম্মু রান্না করতে দেরি নাই। তো গোসল করে খেতে বসে গেলাম। আম্মু এখানে আমাকে মাংস তুলে দিচ্ছিল, আর আমার পছন্দের কিছু রান্না করলে আমি আগে খাবো, আম্মু বসে বসে মন ভরে দেখবে, তারপর আম্মু খাই। আর আমার আম্মুর রান্নার টেস্টের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, বরাবরই অনেক বেশি মজা হয়। আজকেরটাও অনেক বেশি মজা হয়েছিল। সেদিনের তরকারির মধ্যে যে একটা বড় নলি ছিল, ওইটা আমার মজা করে খাওয়া দেখে আব্বু আজকে আবার খুঁজে খুঁজে একটা নলি নিয়ে এসেছে মাংসের সাথে। আজকেরটাও আমার প্লেটে তুলে দিয়েছে। তো এটা দেখে আমি বললাম যে না, আমি আজকে খাবো না, ওই দিনেরটা আমি খেয়েছি, আজকেরটা তোমরা কেউ একজন খাও। তো কি আর করা, দুজনের কেউই নিল না, আমিই খেলাম। তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল সবগুলা খাবার। পোলাও খাবো আর তার সাথে কোনো ডেজার্ট আইটেম থাকবে না, এটা তো হতেই পারে না। তো নর্মালি আমরা পোলাওর সাথে দই দিয়েই খাই, বিশেষ করে খুলনার মানুষ পোলাওর সাথে দই দিয়ে খেতে বেশ পছন্দ করে। কিন্তু আজকে ছিল রসমালাই। রসমালাই তোমার আরো বেশি পছন্দ, মাই গড। আম্মু তো আমাকে পুরো বাটিটাই ধরে দিয়ে দিয়েছে যে তোমার যতটুকু ইচ্ছা খাও। ঝাল ঝাল গরুর মাংস দিয়ে পোলাও খেয়েছে, রসমালাই গালে দিয়ে মনে হচ্ছিল আমি যেন আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছি, এত মজা। এত কিছু খাওয়ার পর ভাবলাম যে রাতে আর ভাত খাবো না, তাই মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খেলাম। মুড়ি আর গরুর মাংসের কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার আজকের লোভনীয় ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।